আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব। পবিত্র কুরআনে সূরা আল ফুরকান 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ, হে নবী, তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না তারা দুজন সমান নয়, এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারা আমার উপদেশ গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জামে তিরমিজি 2682 নম্বর হাদিসে, যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাআলা তার চলার পথকে সহজ করে দেন এবং সে জান্নাতের পথে চলতে থাকে। আর অসংখ্য ফেরেশতারা তার জন্য রাস্তায় পাকা বিছিয়ে রাখে এবং অসংখ্য ফেরেশতারা তার জন্য দোয়া করে। অর্থাৎ, আল কুরআন ও হাদিস থেকে প্রমাণিত হয় যে শিক্ষিত অশিক্ষিত কোনদিন সমান হতে পারে না। শিক্ষার অনেক মর্যাদা রয়েছে। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা হলো এমন একটি শক্তিশালী অস্ত্র যা আপনি সারা বিশ্বকে পরিবর্তন করতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আরবি শিক্ষা, দ্বীনি শিক্ষা অনেক মর্যাদা রয়েছে। যেমন আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারার মাঝে একটি মাত্র চাঁদের মর্যাদা আছে। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের জন্য গর্তে পিপিলিকা এবং সমুদ্রের মাছ আল্লাহর কাছে রহমতের দোয়া করে ও মাগফিরাতের কামনা করে। এমনকি আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটি মাখলুকাত তার জন্য রহমতের দোয়া করে ও মাগফিরাতের কামনা করে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কুরআন ও হাদিস থেকে যে শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কত মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। অর্থাৎ, যারা দ্বীনি শিক্ষা অর্জন করা পৃথিবীর প্রত্যেকটি মানুষের উপর ফরজ। যেমন ছোট বড় বয়স্ক নারী পুরুষ সকলের উপর ফরজ করা হয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সেরকম দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এই জালসায় কিছু বলার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ লক্ষ শান্তির দ্বারা অবতীর্ণ হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব। পবিত্র কুরআনে সূরা আল ফুরকান 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ, হে নবী, তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না তারা দুজন সমান নয়, এবং তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারা আমার উপদেশ গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জামে তিরমিজি 2682 নম্বর হাদিসে, যারা দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাআলা তার চলার পথকে সহজ করে দেন এবং সে জান্নাতের পথে চলতে থাকে। আর অসংখ্য ফেরেশতারা তার জন্য রাস্তায় পাকা বিছিয়ে রাখে এবং অসংখ্য ফেরেশতারা তার জন্য দোয়া করে। অর্থাৎ, আল কুরআন ও হাদিস থেকে প্রমাণিত হয় যে শিক্ষিত অশিক্ষিত কোনদিন সমান হতে পারে না। শিক্ষার অনেক মর্যাদা রয়েছে। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা হলো এমন একটি শক্তিশালী অস্ত্র যা আপনি সারা বিশ্বকে পরিবর্তন করতে পারেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আরবি শিক্ষা, দ্বীনি শিক্ষা অনেক মর্যাদা রয়েছে। যেমন আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারার মাঝে একটি মাত্র চাঁদের মর্যাদা আছে। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে তাদের জন্য গর্তে পিপিলিকা এবং সমুদ্রের মাছ আল্লাহর কাছে রহমতের দোয়া করে ও মাগফিরাতের কামনা করে।
এমনকি আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটি মাখলুকাত তার জন্য রহমতের দোয়া করে ও মাগফিরাতের কামনা করে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কুরআন ও হাদিস থেকে যে শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কত মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ যারা দ্বীনি শিক্ষা অর্জন করা পৃথিবীর প্রত্যেকটি মানুষের উপর ফরজ। যেমন ছোট বড় বয়স্ক নারী পুরুষ সকলের উপর ফরজ করা হয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সেরকম দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।